আমি একজন আইনজীবী, আমার মোবাইলটা কি করছে? আমি তার কাছে গেছি আমার মেয়েকে নিয়ে, যে হলো আমার মেয়েকে আমাকে রেখে কি বলে গেছো তুমি বাসা থেকে। এটা বলার সাথে সাথে তার লয়ার, তার যে মহিলাকে বিয়ে করছে, একটা দেহ ব্যবসায়ী মহিলা, তারা সবাই মিলে আমার ভাই বউকে সহ মারছে। সেগুলো কিন্তু কোতোয়ালি থানায় অভিযোগ করা আছে, সেগুলো কোর্টেও জমা দেওয়া আছে সেই অভিযোগপত্র। হ্যাঁ, আজকে আবার গায়ে হাতে আমাকে পুরো সিঁড়ি থেকে আমার জামা কাপড় টেনে এসেছে, আমার মাথা ওড়না ছিল না, আমার জুতাটা পর্যন্ত আমাকে একদম ওই 5 তলা থেকে ফেলে দিয়েছে, আমি মনে হয় 2 তলায় এসে পড়ছি। হ্যাঁ, তো আমি শুধু বলছি যে আমার মেয়েকে আমাকে তুমি কি বলে রেখে গেছো, বাসা থেকে তো মিথ্যা বলে বেরোয় গেছো। আজকে 11টা মাস হয়ে গেছে, আমার বাচ্চাটার কোনো খবর নেয় না, আমার কোনো খবর নেয় না, সে পালিয়ে আছে দেহ ব্যবসায়ী মহিলারে নিয়ে। কোনো সিদ্ধান্ত নেই, আমি বসে আছি। এখন তারা এসে দেখছি তার লয়ার, তারাই আমার সাথে টর্চার করে, সবাই মিলে টর্চার করে, তারাই এখন মিথ্যা সাক্ষাৎকার দিচ্ছে। আমি কিচ্ছু জানি না কি হয়েছে, কোর্টে না কি হয়েছে। আমি বসা, আমাকে মারছে সেটার মামলা দিচ্ছে, এই যে নারী, এই যে 3 নম্বর দাঁতটা ভেঙে দিচ্ছে, দেখছেন, নারী নির্যাতন মামলা। হ্যাঁ, আর তার সাথে আমার কোনো রকম কোনো ডিভোর্স হয় নাই। সে যদি ডিভোর্স দিয়ে থাকে আমি চ্যালেঞ্জ করবো, 16 বছর বয়স সে কেন ডিভোর্স দেবে? আমার কি অপরাধে, কি অপরাধ করছে? আমার এই মাসুম বাচ্চাটা কি অপরাধ করছে? আমাদের লাইফের কি আমাদের লাইফটা নষ্ট করে তো তার কোনো রাইট নাই। বাংলাদেশের কোন আইনে আছে যে আমার তালাকপ্রাপ্ত স্ত্রী সে তালাক প্রাপ্তির 3 মাস 10 দিন পর বা এরও পর হঠাৎ করে আমার মনে হলো আবার আমার সাথে সংসার করবে এবং আসবে আমার সাথে সংসার করতে, আর আমার তাকে নিতে হবে? এটা কোন আইনে আছে? যদি এই আইনে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে নিব, আমার আসামি অবশ্যই তাকে নিবে। এই যে অভিযোগ যে আমরা তাকে হেনস্থা করছি, তার পায়ের স্যান্ডেলটা পর্যন্ত আমি আসামি পক্ষের আইনজীবী খুঁজে দিছি, তাদের কাছে জিজ্ঞেস করেন, তার পায়ে সে এতটাই উন্মাদ হয়ে গেছিল। কিন্তু আমার মোবাইলটা দেখেন, আমার মোবাইলটা দেখেন, আমি একজন আইনজীবী, আমার মোবাইলটা কি করছে এটা বলেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।